সবার পরিবারই কম বেশি রুটি লাগে, আর বাংলাদেশের 80% পরিবারের সকালের নাস্তা হলো রুটি। আর ঘুম থেকে উঠে এক গাদা রুটি বানানো এটা অনেক বেশি কষ্টের। দেখা যায় সকালে ঘুমও ছাড়তে চায় না, আবার উঠে রুটিও বানাতে হয়। হাজব্যান্ড খেয়ে যাবে বা বাসার কেউ বাইরে যাবে, বাচ্চা স্কুলে যাবে। আজকে আমি এসিআই পিওর ময়দাটা নিয়েছি, আর এটা দিয়ে আমি রুটি বানাবো। আমি যখন রুটি বানাই 1 কেজি ময়দার রুটি বানাই, দেখা যায় 30 থেকে 35টার মতো রুটি হয়, আর সেটা আমার অনায়াসে 1 সপ্তাহ চলে যায়। আমি এখানে একটা ডিশের মধ্যে 1 কেজি ময়দা ঢেলে নিয়েছি, সাথে 4 মুঠো চালের গুঁড়া দেব। আমি এইভাবেই রুটিটা বানাই। ময়দা আর চালের গুঁড়া কোনো কিছুর সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখা যাচ্ছে এখানে 90% ময়দা আর বাকি 10% চালের আটা। এই সামান্য চালের গুঁড়াটা মেশালে রুটির কাইটা একদম ঝরঝরে হয়। দেখা যায় রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে ধরে না, আর রুটিগুলো ঝরঝরে হয়, নরমও হয়। ময়দার থেকে দেখা যায় অনেকটা সুন্দর হয় সামান্য চালের গুঁড়া মেশানোর জন্য। এখন আমি ময়দা আর চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি যতটুকু পানি দিয়েছি এতে আমার 30 থেকে 35টা রুটি হবে, আর ওই মাপেই আমি পানি দিয়েছি। সাথে 1 চামচ সাদা তেল মিশিয়ে দেব, এতে করে রুটির কাইটা অনেক বেশি ভালো হয়। সাথে 1 চামচ লবণ দেব। যতটুকু কাই করবেন সেই পরিমাপেই লবণটা দিতে হবে। রুটিতে আবার লবণটা পারফেক্ট না হলে রুটিগুলো মজা লাগে না। যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন তোমরা দেখতেই পাচ্ছ, যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি ময়দাগুলো দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি বেশ খানিকটা ময়দা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলের আঁচটা মিডিয়ামে রাখবো, রেখে বাকি ময়দাগুলো দিয়ে দিব। ময়দা কিন্তু একটা কাপ দিয়ে মেপে অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি একসাথে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে পানির থেকে ময়দাই বেশি হয়ে গেছে। এভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আর কাইটা করার জন্য এরকম বড় মুকালা পাতিল হলে বেশি ভালো হয়। বড় মুকালা পাতিল হলে কাইটা নাড়তে সুবিধা হয়। যতক্ষণ পর্যন্ত কাইটা একদম ঝরঝরে না হবে আমি অল্প অল্প করে ময়দা মেশাবো আর নাড়তে থাকবো। রুটি বানানোর জন্য কাইটা যদি একদম পারফেক্ট হয় তাহলে রুটি বানিয়েও শান্তি পাওয়া যায়। দেখা যায় একদম মসৃণ রুটি হয়। আর কাইটা যদি নরম হয় তাহলে রুটিগুলোও ভালো হয় না, বানাতেও অসুবিধা হয়। ভালো নরম তুলতুলে রুটি বানানোর জন্য একটা পারফেক্ট কাই করা দরকার। দেখো আমার আস্তে আস্তে কাইটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। আমি আরও কিছুটা ময়দা মিশিয়ে আরও একটু ঝরঝরে করে নেব। কাইটা নাড়ার সময় যেখানে দেখব একটু ভেজা ভেজা ওই সাইডেই একটু করে ময়দা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম রাখার কারণে তলানিতে কিন্তু একদম লেগে ধরে না, আর বেশি আঁচ থাকলে কিন্তু তলানিতে লেগে ধরে। আমার যে সাইডে একটু ভেজা মনে হয় ওই সাইডেই আমি ময়দা দিয়ে ঝরঝরে করে নিচ্ছি। অবশেষে আমি একদম একটা পারফেক্ট রুটি বানানোর জন্য কাই তৈরি করে ফেলেছি। এখন চুলাটা অফ করে কাইটা নামিয়ে নেব। আমি কাইটা বড় একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, এতে করে কাইটা মথে নিতে সুবিধা হবে। কাইটা চারদিকে ছড়িয়ে দেব, আর সাথে হালকা করে টেবিল ফ্যানটাও সেরে রেখেছি, এতে করে কাইয়ের ভিতরকার গরম ধাপটা বের হয়ে যাবে। কাইটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন সামান্য পানি মিশিয়ে কাইটা আমি খুব ভালোভাবে মথে নেব। কাইটার সাথে সামান্য পানি মিশিয়ে মথে নিলে দেখা যায় হাতের সাথে কাইটা লেগে ধরে না। আর সাথে তো আমি কাই করার সময় সামান্য তেল দিয়েইছিলাম। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, খুব সামান্য হালকা পানি ছিটে ছিটে কাইয়ের উপর দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। পুরো কাইটা একসাথে মথে নেওয়ার কারণ অন্য পাশের কাইটা যেন শক্ত না হয়ে যায়। সবটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন কাইটা দুইভাবে ভাগ করে বাকি অর্ধেকটা একদম ভালোভাবে হালকা করে পানি মিশিয়ে মথে নেব। এই কাইটা যত ভালোভাবে মেখে নেওয়া যায় রুটিগুলো ততই নরম আর ততই সফট হয়। এই কায়ে পানি মেশানো আর মথে নেওয়ার উপরই রুটি কতটা নরম হবে, রুটি কতটা ফুলকো হবে এটা নির্ভর করে।
কাইটা যদি ভালোভাবে মথে নিই তাহলে রুটিগুলো একদম ফুটবলের মতো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়। সবটা কাই একসাথে মথে নিয়ে আমি এখন আস্তে আস্তে রুটি বানানো শুরু করে দিব। কাইটা ভালোভাবে মথে নিলে রুটি বানাতে সামান্য একটু ময়ই হয়ে যায়। এই কাইটা থেকে ছোট ছোট ভাগ করে আমি আমার পছন্দ মতো সাইজের রুটিগুলো বানিয়ে নেব। আর তোমরা কে কে এত সুন্দর গোল গোল করে রুটি বানাতে পারো একটু কমেন্ট করে জানিও। সেই সাথে রুটি বানাতে নিলে রুটি ঘোরে কিনা সেটাও একটু বলো। আমি বেশি করে রুটি বানিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। এই তো এখানে আমার 20টার মতো রুটি বানিয়েছি। আর সামান্য যে তোমাদের বললাম আমি চালের গুঁড়া দিয়েছি, যার কারণে এতগুলো রুটি একসাথে রাখার পরও রুটিগুলো কিন্তু আমার লেগে ধরেনি। ময়দার রুটি একটা জিনিস খেয়াল করবা যে রুটি বানানোর পর একসাথে গাঁথা গলে রাখলে রুটিগুলো লেগে ধরে। সামান্য চালের গুঁড়া দেওয়ার কারণে এই রুটিগুলো কিন্তু আর লেগে ধরে না। এখন আমি দুই পাশে 2টা কড়াই দিয়ে রুটিগুলো হালকা সেঁকে নেব। মিডিয়াম আছে দুই পাশে 10 থেকে 15 সেকেন্ড করে সেঁকে নেব। রুটি কিন্তু একদম ফুলকোও হবে না, হালকা যেন লেগে না ধরে এইভাবে সেঁকে নেব। আমার সবগুলো রুটি সেঁকে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন রুমের মেঝেতে একটা পরিষ্কার ওড়না বিছিয়ে সবগুলো রুটি বিছিয়ে দেব। এতে করে রুটির ভিতরকার ধাপটা বের হয়ে যাবে আর রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে। যখন রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করব। আমি রুটিগুলো 20-30 মিনিটের মতো ফ্যান দিয়ে রেখে দেব। এতে করে রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে আর পরবর্তীতে রুটিগুলো আমি বক্সে ভরে সংরক্ষণ করব। আমার এখানে 32টা রুটি হয়েছে আর এইটুকু ময়দা বেঁচেছে রুটি বানিয়ে। রুটি সংরক্ষণ করার জন্য মাছ জুড়ে এই আরএফএলের রুটি বক্সগুলো খুবই ভালো হয়। এর মধ্যে রুটিগুলো বেশ ভালো থাকে। আমি এখানে একটা বক্সের মধ্যে 15টা রুটি রাখলাম 3 দিনের জন্যে। এই রুটি বক্সটা আমি নর্মালে রাখবো আর বাকি রুটি আমি 10টা করে একটা পলিথিনের মধ্যে মুখ বেঁধে রেখে দেবো। এটা আমি ডিবে রাখবো। যখন এই রুটিটা শেষ হবে তখন এই ফ্রিজের রুটিটা বের করব, দুপুরে বের করব। রুটিটা ঠান্ডা হয়ে গেলে বক্সে ভরে আবার 2 দিন খাবো। রুটি ডিবে রাখলে দেখা যায় ভাজতে অনেক টাইম লাগে, আর এভাবে যদি কম কম করে রুটি নর্মালে রাখা যায় তাহলে রুটিগুলো বেশ ভালো হয় আর ভাজাও তাড়াতাড়ি হয়। বক্সে রাখলে ফ্রিজে জায়গা বেশি লাগে, এই জন্য আমি পলিথিনে করে রুটিগুলো রেখে দিচ্ছি। যাদের দেখা যায় ফ্রিজে জায়গা বেশি তারা বক্সে ভরেও রুটিগুলো ফ্রিজে রাখতে পারেন। আমি এখানে 1 সপ্তাহের জন্য রুটি বানিয়েছি। দেখা যায় 1 সপ্তাহ আমি এখন শান্তিতে থাকতে পারবো। এই রুটিগুলো বানিয়ে ফ্রিজে রাখলে দেখা যায় সকালের নাস্তা আমার 10 মিনিটে রেডি হয়ে যায়। তোমাদের একটা রুটি আমি ভেজে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ফুলকো হয়েছে। তুমি যদি কাউকে না বলো যে এটা ফ্রোজেন করা রুটি, ওই মানুষটা বুঝতেই পারবে না যে এটা ফ্রোজেন করা রুটি ছিল। আমার এই আজকের রুটি সংরক্ষণ পদ্ধতি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।